নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে গোটা দিনটা ভালো যেতে কিন্তু বাধ্য। আর দিনের শুরুটা যদি কিছু মিষ্টি গান দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। কথায় সুরে জমজমাট সকালের নতুন এক আসর নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে, এবং তার পাশাপাশি প্রত্যেক দিনের মতো আমাদের স্টুডিওতে নতুন নতুন শিল্পীরা থাকেন। আজও কিন্তু আরও এক নতুন শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, এবং অবশ্যই তার সঙ্গে হবে কথা, শুনবো তার কাছ থেকে খুব সুন্দর সুন্দর গান। তাই পরিচিত হই শিল্পীর সাথে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী রেশমি চৌধুরী। নমস্কার, সুপ্রভাত, স্বাগত তোমাকে। রয়েছেন তবলায় শিল্পী দীপজয় ঘোষ এবং কিবোর্ডে শ্রী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত দুজনকেই, সুস্বাগতম দুজনকেই। এবং চলে যাবো রেশমির কাছে। কেমন আছো প্রথম? হ্যাঁ, ভালো আছি। গরমে একটু নাচে হাল আর কি। হ্যাঁ, তবে দুদিন ধরে কিন্তু একটু ভালোই পরিবেশ। হ্যাঁ, একটু ঠান্ডা আছে। হ্যাঁ, তাও হঠাৎ গরম হঠাৎ ঠান্ডায় একটু মানে প্রবলেম হয়ে যায় আর কি। হ্যাঁ, সেই শরীরটার দিকেও একটু সমস্যা হয়ে যায়। সেই এছাড়া ভালো, খুব ভালো, সব দিকে তাছাড়া ভালোই আছি আমরা। হ্যাঁ, গরমে কিন্তু অনেকদিন আমরা নাজেহাল ছিলাম, পরপর নাজেহাল ছিলাম। তারপর এই কটা দিন ধরে একটু শান্তিতে স্বস্তিতে আছি আমরা। বৃষ্টিটা, মাঝের বৃষ্টিটা খুব স্বস্তি দিয়েছে। হ্যাঁ, আরো একটু বৃষ্টির কিন্তু প্রয়োজন রয়েছে, কি বলো লোকেশ দা, তাই না? আরো অনেকটাই প্রয়োজন রয়েছে বৃষ্টির। ঠিক ঠিক। তাহলে আজকের সকালটা আমরা শুরু করে দিই গানের মাধ্যমে। একদম, চলো। আজকে শুরু করছি আমাদের রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যেহেতু আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ থাকে। একেবারেই 25শে বৈশাখ সবে মাত্র গেল। সেই গুরুদেবকে স্মরণ করে করছি, শুরু করছি আজকে আমাদের। বাহ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কবনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় কবনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার পানি যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানি যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর
গান দিয়ে শুরু হলো আজকের সকাল। তো তোমার থেকে জানতে চাইবো যে একটা সকাল বা দিনের শুরু নিয়ে আমরা কথা বলছিলাম, দিনের শুরুটা ভালো গেলে পরবর্তী দিনটাও ভালো যায়, তো সেটাই আমরা বিশ্বাস করি জেনারেলি। একদম। তো তোমার কি মনে হয় দিনের শুরুটা কিরকম হওয়া উচিত? দিনের শুরুটা হওয়া উচিত মানে একদম কাকলি বিতানের মতো। আচ্ছা, মানে কাকলি বিতানের মতো মানে একটু যদি এক্সপ্লেইন করো। যদি আমি শুনি বা যদি আমি বলি যে ঘুম থেকে ওঠার আগে আমি শুনতে চাই পাখিদের কলতান, আচ্ছা, বা বাচ্চাদের আমাদের কিচিরমিচির করা। বাহ, আচ্ছা, কারণ আমি যেখানে থাকি ওই জায়গায় বেশিরভাগ স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের চিৎকারটা শুনি আমি। আচ্ছা, হ্যাঁ, ওইটা আমার ভালো লাগে। আর যদিও এখন বিভিন্ন কারণে মানে ছোট ছোট পাখিদের দেখা যায় না, তো ওদের ওই যে চিৎকারটা এখন খুব মিস করা হয়। ঠিক ঠিক। আগের যেরকম শুনতে পেতাম, জলবায়ু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমরা হয়তো এই জিনিসগুলো হ্যাঁ, পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেই জিনিসটা খুব মিস করি। ঠিক। তো আর সত্যি কথাই, আগে ছোটবেলা যেটা শুনতাম পাখিদের কলরবে, পাখিদের যে চেঁচামেচি, সেটাতে একটা ঘুম ভাঙ্গা, বা যদি একটু গ্রামের দিকে হয়, বাড়িতে যদি মোরগ থাকে বা মুরগি থাকে, হ্যাঁ, তাহলে সে ওইটা তার তো- ডাকে ওঠা, সেইটা- তো সেই একটা বিষয়। এখন তো অ্যালার্ম টোনে আমরা উঠি সবাই। অ্যালার্ম টোন মানে ওই তখন থাকে আর কি পাখিদের কিচিরমিচির। হ্যাঁ, সেটাই, সেটা ন্যাচারাল অ্যালার্ম টোন ছিল, যেটা আমাদের এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। আর্টিফিশিয়াল দিয়ে উঠতে হয়, যেহেতু আমাদের অভ্যাসই করে নিয়েছি আর্টিফিশিয়াল। ঠিক, আমরা সবাই আর্টিফিশিয়ালি চলছি, আর্টিফিশিয়ালি চলছে, একটা বাধা ধরার মধ্যে আমরা একদম। চলে যাচ্ছি, জি। যেটা হয়তো আগে প্রয়োজন ছিল না। না, হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস কিন্তু এখন উঠে এলো, যে সত্যি আমরা এই জিনিসগুলো হয়তো ভাবার সময় পাই না, কারণ রোজ রামচার দিনে আমরা আমাদের কাছে ছোটাছুটি। সবই আছে, হুম, ভাববার সময়টাই নেই আমাদের কাছে। ঠিক, একেবারেই সকালবেলা থেকে উঠেই মানে গোটা দিনটা কিভাবে ছুটবো সেই চিন্তাটাই হয়তো চিন্তাই, আমরা হ্যাঁ। করে থাকি। তাই সেই যে তো থেমে সেই- একটু পাখির ডাক শোনা, বা পাখির ডাকটা তো আজকে শুনলাম না, সেটাই যে অনুভব করা, সেই জিনিসটা সেই হয়তো জিনিসটা আর হয়ে হয় ওঠে না। সেই জিনিসটা আর হয়ে ওঠে না। একেবারেই আর ঠিক। সবচেয়ে বড় জিনিস আমাদের সময়টা মানে কিভাবে যায় এখন, এত আর্টিফিশিয়ালি আমরা চলছি যে সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে আমরা সেটাই মানে আমরা ধরতে পারছি না। একেবারে ব্যস্ততা তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিন্তু অনেকটা সময় আমাদের চলে যায়, সেটাই আরো আমাদের মানে আমাদের নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, কাল হয়ে দাঁড়িয়েছে এক প্রকার। হ্যাঁ, সেটাই। কারণ ঠিক আছে, তাহলে এখন তো সময় হ্যাঁ, তো নেই, তো ওটাতেই সময় আরো দেওয়া বেশি হয়। চলে যাচ্ছে, হ্যাঁ, সময়টা। ঠিক ঠিক। পরের গানটা শুনি আমরা। হ্যাঁ, পরের গানটাও রবীন্দ্রসঙ্গীত যাচ্ছি, যেহেতু বর্ষার জন্য আমরা খুব উতপ্রোতভাবে একেবারেই, ঘিরে হ্যাঁ। আছি, তো সেই প্রকৃতি দিয়ে আরেকটা পরিবেশন করছি। আচ্ছা, দেখা যাচ্ছে কি কানের পরে বর্ষা ভালোভাবে আসে কিনা, সেটা একটা প্রত্যাশা আমাদের। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে।
বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। বাহ, একটা খুব সুন্দর গান শুনলাম। তো দিনের শুরু নিয়ে কথা বলছিলাম, তো তোমার দিনের শুরুটা কিভাবে হয়? জেনারেলি কি কি করা হয় সকালবেলা উঠে? সকালবেলা ঘুম থেকে উঠে আগে অ্যালার্মটা অফ করে চোখটা মেলে আগে দেখি সূর্য উঠলো কিনা। আচ্ছা, কারণ এখন এত পরিমাণে মানে আমাদের বিল্ডিং বা যেরকম সাইডে যেরকম দেখি সহসা খুব হ্যাঁ, কম সূর্যের দেখা দর্শন যায়। আর সেভাবে মানে বিছানা থেকেই যে করা সেটা আর হয়ে ওঠে না। না, সে হয় না। তো আমি ঘুম থেকে উঠে বেরিয়ে দেখি আগে সূর্যটা উঠলো কিনা, দেখা যায় কিনা। যদি উঠে যায় বা মেঘ করে থাকে তখন একটু ভালো লাগে, যদি আজকে যদি বৃষ্টি হয় সেই আশায়। সে আশায়, হ্যাঁ। আর যদি মানে বেরোতে লাগে তখন আর সেই দেখাটা মানে সুযোগ হয় না। ঠিক। তারপরে ঘরের ছোট মোটো কাজ করি। এই কথাটাও একটা জিনিস যেটা হয়তো আমরা সচরাচর অতটা রিয়েলাইজ করি না, যে সকালবেলা উঠে যে সূর্যের দর্শন করা, সেই জিনিসটাও হয়তো মানে হয়তো আমরা আগেকার দিনে করতাম, কিন্তু এখন হয়তো আর সেটা হয়ে ওঠে না। সকালবেলা উঠেই যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, বেরিয়ে যাই, যা করার করতে থাকি, সেটাই। চলে এরকম করে ঘরে টুকিটাকি, তারপর টুকিটাকি করতে করতে গান শোনা। আচ্ছা, গানটা চলে সারাক্ষণ, যতক্ষণ না মানে কেউ টিভির সামনে টিভি বসতে পারছে ততক্ষণ আমি অ্যাটলিস্ট গান চালিয়ে রাখছি, বিভিন্ন ধরনের গান চলছে। সে চলছে। গল্প শুনি, তারপর গানটাই বেশি চলে। গল্পটা একটু যদি বসি বা বসার সময় যদি কাজ টাজ করি, হাতে কাজ থাকে, তখন আমি গল্পটা শুনে কাজ করি। আচ্ছা, এছাড়া মানে গল্প বলতে মানে ওই কোথা থেকে গল্প শোনা হয়? সেটা ইউটিউব থেকে গল্পগুলো শোনা, অডিও স্টোরি যেগুলো হয়। আচ্ছা, অডিও স্টোরিগুলো শুনি, কারণ ওইগুলোর মধ্যে বিভিন্ন মিউজিকটা থাকে, সেগুলো কিছু কিছু ছোঁয়া লাগে মনে। কারণ বিভিন্ন বিষয় নিয়ে সে যখন কথা হয়, মানে গল্পগুলো সাজানো হয়, তখন ওইগুলোর মধ্যে মানে কিছু কিছু মানে মিউজিক এত সুন্দরভাবে অ্যাড হয়, ওইগুলো কানে বাজে। তখন মনে করি যখন গান করব তখন ওই মিউজিক, ছোট ছোট মিউজিকগুলো আছে ওইগুলোকে অ্যাড করা যায়, ওইগুলো হচ্ছে চিন্তা করি। তো ওইটা নিয়ে মানে কাজ হয় আর কি। তো এইভাবেই চলছে আমার দিন। অসাধারণ। তাহলে শুনি পরের গানটা আমরা। হ্যাঁ, অবশ্যই। পরের গানটা আমি করছি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, সুনীল চৌধুরীর কথায় লেখা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। বাহ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বাহ, এই গানটা আমার খুব পছন্দের একটা গান, এবং এই গানটার যে হিন্দি ভার্সনটা আছে মুকেশের গাওয়া এবং তারপর জগজিৎ সিং এর গাওয়া, সেই গানটা কহি দূর জব দিন ঢল যায়, খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার। এই গানগুলো, কিছু গান আছে যেগুলো যত পুরনোই হোক না কেন, মানে সেগুলো মুছে যায় না। হ্যাঁ, একেবারেই, সেগুলো কোনোদিন মুছে যাবে না, সবসময় আমাদের মধ্যে থাকবে। ঠিক, এই গানগুলো অ্যাকচুয়ালি আমি শুনতাম আমার মায়ের মুখে। আচ্ছা, আমি ছোট ছিলাম তো মা না রান্না করতে করতে সবসময় এইগুলো গাইতো, তখন বুঝলাম মা এত পুরোনো গান গায় কেন, পুরোনো গান গায় কেন, একেবারেই ঠিক, একেবারেই ঠিক, গান গায় কেন, নতুন গানও তো আছে, এগুলো কেন। তো মা তখন বলতো, বাবা যখন বড় হবি তুমি বুঝতে পারবি যে এগুলোর অর্থ কি, অর্থ কি, মাহাত্ম্যটা কি রয়েছে। তো এখন যখন গান করছি, গান শিখছি বা গান শিখাই, তখন আমি বলি এখন বুঝতে পারছিস না, তো তখন বুঝবি, যখন আমাদের মতো হবি তখন বুঝবি। মা পিছনে থেকে বলে এখন উল্টো আমার কথাই উল্টে যাচ্ছে ওখানে বেরোচ্ছে, তো এরকম হয় আর কি। তো এখন মানে যতগুলো মানে আধুনিক গান করছি বা করি বা যেগুলো পছন্দ করি, বেশিরভাগ পছন্দ আমার মায়ের। আচ্ছা, মা গুনগুন করতো, তো মা গুনগুন করার সময় আমি শুনতাম আর ওইগুলো বাজানোর চেষ্টা করতাম। তো সেখান থেকে মানে মা আমার প্রেরণা আর কি সেই গান করার জন্য। অসাধারণ, সত্যি কথা। এই যে আমরা একটা সময়, আমারও সেটাই মনে হতো যে পুরোনো গানগুলো মানুষ কেন শুনে, এত পুরোনো গান, এত প্যানপেনে সুরে মিউজিক হচ্ছে, এত আস্তে। হ্যাঁ, এখন যেরকম মিউজিক মানে এখন কভার সং গুলো কিন্তু অনেকগুলো ভালো আসছে। এখন যদি প্লেলিস্টটা দেখা হয়, যে পুরোনো দিনের গানগুলোই কিন্তু আবার ফিরে আসছে। একেবারেই পুরোনো সুরের সেই গানগুলো না হয়, অ্যাটলিস্ট সেই পুরোনো লিরিক্স ওলা গানগুলো, হয়তো সেটা একটু আধুনিক ধাঁচে কভার সং গুলো যেগুলো হয় কিছুটা হয়তো আসছে, মানে সেগুলোই ফিরে কিন্তু আবারও থাকছে, সেগুলোই ফিরে আসে। মানে এখন মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক এড হয়, কিন্তু ওই আগের যে মানে গাওয়ার যেরকম কি বলবো, ওই যে টানটা যেটা, হ্যাঁ একেবারে ওই অর্ধেক মিউজিক যেগুলো ছিল না আগের সময়, ওইগুলো যেরকম টান পেতাম, এখন মানে শুনতে ভালো লাগে এখনকার, কিন্তু সেরকম টানটা অনুভব হয় না। ঠিক, আমি কভারটা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, একেবারেই মন ছুঁয়ে যেত, একেবারেই সত্যি কথাই, তাই মন ছুঁয়ে যেত। ওই যে পুরোনো গানগুলোকে আবার রিমিক্স করা হচ্ছে, সেগুলো মনটা ঠিকই সেটাই, হ্যাঁ শব্দে বুকটা কাঁপে, কিন্তু মনটা হয়তো ছুঁয়ে যেতে পারে না। সত্যিই তাই, একেবারে অলোকেশ দা কিন্তু সত্যি কথাটাই বললো। আঙ্কেল যেটা বললো সেটাই, কারণ আমরা তখন শুনতাম, যখন সেটাই আমরা যখন ছোট থাকতে শুনতাম, যেটা সেরকম যেটা শুনেছি, যত বয়স বাড়ছে আসলে সেই জিনিসটা রিয়েলাইজ হচ্ছে যে আগের যে গানগুলো বা আগের যে কম্পোজিশন গুলো, সেগুলো কতটা তার মাহাত্ম্য, কতটা তার এত কিছু ছিল না, এত কিছু জিনিস ছিল না, তাও শুনতে খুব ভালো লাগতো, কিন্তু এখন এত কিছু হয়েও আমাদের কাছে পৌঁছায় না। ঠিক, সত্যিই তাই। শুনি তাহলে পরের গানটা। হ্যাঁ, এখন মান্নাদের গাওয়া সবাই তো সুখী হতে চাই করছে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি।
যদি আসে কোনো দিন সেই সুখ পাখি এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়। তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। তবু কেউ সুখী হয় কেউ হয় না। বাহ, খুব সুন্দর। আমরা আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, আমরা আরো খুব সুন্দর গান শুনবো এবং আরো অনেক কথা বলবো রেশমির সাথে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো এক নতুন পর্বে আমরা রয়েছি। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী রেশমি চৌধুরী। রেশমির কাছ থেকে বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা গান শুনেছি অনেক কথা। আবারও ফিরে যাবো রেশমির কাছে এবং আরো বিভিন্ন গান কিন্তু অবশ্যই শুনবো। তো রেশমি, এবারে কোন গানটা শুনবো আমরা? এবারও মানাদের গাওয়া একটা খুবই বিখ্যাত গান, অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, আমি যে জলসাগরে। আহা, আমি যে জলসাগরে বেলোয়ারি ছায়, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশি পুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি পুরালে কেহ
যে জলসাঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসাঘরে। বাহ, অসাধারণ আরেকটি গান, কালজয়ী গান বলা চলে এই গানটা অবশ্যই। তো এই পুরনো গানগুলো মানে একেবারেই আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং যখনই শুনি এই গানগুলো মানে ততবারই যেন আরো এগুলোর ভালোবাসায় পড়ে যায় এই গানগুলো। তো রেশমি, তোমার থেকে জানতে চাইবো যে এই যে গানের শুরুটা কিভাবে তোমার? সত্যি কথা বলতে আমি নার্সারি স্কুলে যখন ভর্তি হয়েছিলাম তখন থেকে মানে আমাদের বিভিন্ন কবিতা, আর্ট, গান বা যে যেটা পারো আমাদেরকে সেই জায়গায় ঢেলে দেওয়া হতো। আচ্ছা আচ্ছা। তো মা তখন বলছে যেহেতু ছোট এখন নাচ শিখো। তো সেই সূত্রে আমার নাচে ঢোকা। আচ্ছা। সেখান থেকে রবীন্দ্র সঙ্গীতের উপর নাচ করতাম, কত্থক শিখতাম। তো সেখান থেকে নাচ করতে করতে আপ টু 6 অবধি আমি নাচের সঙ্গে আমি জড়িয়ে। আচ্ছা। তো তখন আমি আর গান টানের সম্বন্ধে এত জানতাম। হারমোনি বাজাতাম বলতে আমার মাসি যখন গান বাজাতো, গান করতে যখন, তো তখন আমি শুনতাম ও কি করে বাজায়, কিন্তু আমার জানা ছিল না যে হারমোনিয়ার মানে কালো গীত থেকে মানে সা শুরু হবে। আচ্ছা। আমার সা শুরু হতো এখান থেকে। আচ্ছা। এরকম অবস্থা মানে একদম নিচে। তো এইভাবে শুরু। আর আমাদের তখন একটা জিনিস ছিল, শ্রাবণ মাসে যে কীর্তন হয় মানে মনসামঙ্গলটা হয়, সেটার মধ্যে আমার বাবা, আমার দিদন, তারপরে আমার মাসি মানে পাড়ার প্রতিবেশী যারা ছিল সবাই না ওই চলে যেত ওই কীর্তনের সময়। তো তাতে পিছে পিছে আমিও যেতাম। আচ্ছা। তো তারা কি করে মানে হারমোনিয়াম বাজায় সেটা আমি দেখতাম। আচ্ছা। তো ঝোঁক ছিল না এরকম, কিন্তু ওই বাজানোটা, ওই মানে হারমোনিয়াম বাজানোটা সেটা আমার কানে থাকতো। আচ্ছা আচ্ছা। সেটা নিয়ে কাজ করতাম। তো তখন তো হারমোনিয়াম ছিল না আমার কাছে। পরবর্তী সময়ে আমার ঠাকুমার বাড়ি থেকে হারমোনিয়াম আনা হয়, তখন গান তুলতাম। আর ফার্স্ট গান আমার ছিল বহুত প্যার করতে তুমকো সনম। ওরে বাবা, গান পারতাম না, কিন্তু ওই গানটা শুনতে মানে ক্যাসেট বাজতো যখন ওই গানটা শুনতাম, গুনগুন করতাম, গান গাইতাম। হারমোনিয়াম যখন প্রথম পেয়েছি হাতে তখন প্রথম সেই গানটাই এটা ছিল বহুত প্যার করতে তুমকো সনম। আহা, খুব দারুণ। তো সেই থেকে জার্নি শুরু। ভাতখণ্ডে পাশ করলাম, তারপর দুবার বিএ কমপ্লিট করলাম, এমএও কমপ্লিট করলাম, তারপর বিএড কমপ্লিট করে তারপর বলছি এখন নিজের জন্য নিজে করি। এখন অনেক পড়া হয়ে গেছে, এবার নিজের জন্য করি। তো যখন যেটা ভালো লাগে তখন মানে সেটা বাজাতে চেষ্টা করি। এখন কিভাবে সঙ্গীত নিয়ে এগিয়ে চলেছো? মানে নিজে তো করছোই, শেখানোও হচ্ছে? হ্যাঁ, শেখানো হচ্ছে। বাড়িতে স্কুল আছে ছোট একটা, সেখানে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। বলবো না যে আমি শেখাই, আমি চেষ্টা করি, কারণ আমি নিজেও এখনো শিখছি। তো আমিও শিখছি, ওদেরকেও শেখানোর চেষ্টা করছি। সেটাই, যে কোনো কাজেরই কিন্তু আমরা চেষ্টাটাই করতে পারি। সেটা স্টুডেন্টরা কতটা নিল সেটা তো ওদের উপর রয়েছে, মানে অবভিয়াসলি তুমি তোমার বেস্টটাই করতে পারবে। সেটাই। তাহলে শুনি আরেকটা গান তাহলে। হ্যাঁ, এখন একটু আলাদা করি, রবীন্দ্রসঙ্গীত যাই, আবার একটু পূজা ঘর যাই, সেটা দেখি আবার নতুন গান করছি। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান
কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি গবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি গবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাহ, খুব সুন্দর একটি গান। তো আমাদের সময় আসলে আমাদের এই বিরতির পরে খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করে, তো পরপর আরেকটা গান শুনে নেব তোমার কাছে। সেই এখন আরতি মুখার্জির একটা গান চল। ছুটির ফাঁদে থেকে। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাবো কেন? তোমার আমার মাঝে ওগো আড়াল দূরে রাখবো কেন? সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। তোমার বধূ অভিসারে চিরজনম
আছে পথিকেরও পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাহ, তোমার কাছ থেকে একের পর খুব সুন্দর সুন্দর একটা একটা গান শুনলাম, রবীন্দ্রসঙ্গীত শুনলাম আরতি মুখার্জির গান শুনলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন শিল্পীকে বেশি ভালো লাগে তার মধ্যে, সেটা কি বলতে পারবে? না, একদম না, কারণ পুরোনো গান মানেই আমি ওদের প্রতি আকৃষ্ট, আর পার্টিকুলার এরকম একজন করে আমি কারোর গান শুনতে পারি, কারোর গান সেটা বলা সম্ভব না। সবাইকে পছন্দ, সবার গানই ভালো লাগে। এরপরও যদি বলো যে কাকে, সেখানে আছে হেমন্ত এবং লতা। বাহ, অসাধারণ। তো এমনিতে যদি বলা হয় যে 5টা গান যেটা তোমার প্লেলিস্ট বা তোমার পছন্দের একেবারে প্রথম 5টা গান, সেই 5টা গান কোনটা হবে, কোন কোন গান হবে? যদি হিন্দি গান বলো, প্রথম গানটা আসবে লগ যা গলে। আচ্ছা। তারপর আসবে সেই বহুত প্যার করতি তুমকো সনম, চলে আসবে, সেটাই প্রথম গান তোমার। হ্যাঁ। বাংলা গানের মধ্যে আছে এত সুর এত গান। তারপর আছে আজ থেকে আর তার ভালোবাসার, এইরকম। আর আরেকটা খুবই প্রিয় গান, আমি তো বুঝি না ঠিক কবে বর্ষা কবে বসন্ত দিন, চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন। বাহ, খুব সুন্দর। তো তোমার কাছ থেকে শেষ গানটা শুনবো, তবে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে সাপ্তাহিক সংস্কৃতি হাট কিন্তু চলছে নন্দননগরে, এবং সেটা খুব ভালোভাবেই কিন্তু চলছে। প্রত্যেক সপ্তাহে নানান অনুষ্ঠান সেখানে হচ্ছে। আগামী 26শে মে রবিবার হতে চলেছে সেখানে উদযাপন নজরুল জন্মজয়ন্তী। আপনারা প্রত্যেকে যাবেন এবং উপভোগ করবেন সেই অনুষ্ঠান। আমরাও অবশ্যই থাকবো এবং আপনারাও কিন্তু প্রত্যেকে থাকবেন। তাহলে আজকের অনুষ্ঠানের শেষ গানটা শুনি। হ্যাঁ, আজকে এখন শেষ গানটা করছি হেমন্ত এবং লতাজির গাওয়া, কে যেন গো ডেকেছে আমার। আহা, চলো। কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমার। লাগে না ফাগুন আগুন লাগে, মন কোনো কাজে লাগে না, কি করি দেখে যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন করে গেছে আমার।
বলো দরদিয়া, দরদিয়া বলো 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 বলো, সে কি এলো, সে কি এলো না, সে কি এলো, সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, এলো না কেন বোঝে না যে মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, পথ পানে চেয়ে দিন যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, ডেকেছে আমায়। বাহ, অসংখ্য ধন্যবাদ রশ্মিকে আমাদের এই সকালটা খুব সুন্দর করে তোলার জন্য, এবং তার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ দীপজয়কে এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, এবং অবশ্যই আশা করব আপনাদের এই সকালটা খুব ভালো গেছে। আজ বিদায় নিচ্ছি কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসর থেকে। নমস্কার।